এই বাংলা ওলামায়ে কেরামদের বাংলা, এই বাংলা আমাদের এই দেশের দিন পাগল মানুষের বাংলা, শহীদ তিতুমীরের বাংলা, আল্লামা শফি হযরতের বাংলা, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির বাংলা। এই বাংলা হচ্ছে আলেম ওলামা শহীদদের বাংলাদেশ হলো আমাদের এই বাংলা, আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশ নিয়ে গত 18 বছর যেই ষড়যন্ত্র হয়েছে সেই বিস্তারিত বক্তব্য রাখার সময় নেই। শুধু এতটুকু বলবো, 1913 সালে 5ই মে শাপলা চত্বরে আপনারা কি ঘটিয়েছিলেন? আমার হাজার হাজার আলেম শাহাদাত বরণ করলো, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলল আমরা নাকি রং ঢেলে, রক্ত মাখা শরীরে রং দেখে রং ঢেলেই আমরা শাহাদাতের নাটক করেছিলাম। পার্লামেন্টে বলেছিল সূর্য শেখ আমরা নাকি রং ঢেলে দিয়ে রক্তাক্ত শরীরে একটা নাটক করেছিলাম। শেখ হাসিনা আপনি আজকে 13 সালের 5ই মে হত্যাকাণ্ডের বিচার প্রধান আসামি হিসাবে শেখ হাসিনা আপনাকে বিচারের কাঠগড়ায় অবশ্যই সম্মানিত হেফাজতের যুগ্ম মহাসচিব হযরতুল আল্লাহ মাওলানা শেখুল হাদিস মামুনুল হক সাহেব গত পরশুদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। আমাকে টেলিফোনে জানিয়েছেন শেখ হাসিনা আর কোন বিচার হবে কিনা জানি না, হেফাজতের মামলার বিচার বাংলার মাটিতে করবই করবই। আজকে আমার প্রিয় তালেবুল ইলম ছাত্র বন্ধুদেরকে বলতে চাই, 13 মে ঘটনার পর আমরা চুপচাপ ছিলাম। নরেন্দ্র মোদী আর ভাস্কর্যের বিরুদ্ধে হেফাজত ময়দানে আন্দোলন করলেন, আপনারা গ্রেপ্তার করলেন হাজার হাজার আলেম, আমাকেও 10টা হেফাজতের মামলা দিলেন। আজকে জিজ্ঞাসা করতে চাই, মামুনুল হক সাহেবকে আপনারা হেলমেট পরিয়ে, আপনারা জঙ্গির ড্রেস পরিয়ে, কাগো কাছের যেতে না দিয়ে একদিন নয়, 2 দিন নয়, 21 দিন নয়, 32 দিন রিমান্ড করেছিলেন। আর আজকে চিন্ময় দাসকে কোলে তুললেন জামাই কেন? জামাই আদরে তার হেলকা বলে শুধু মামুনুল হক নয়, হাবিবি সাহেব সহ, আবু তাহের কাসেমি সহ, আজিজুল হক ইসলামাবাদী সহ, হারুন জাহার সহ, আমাকে সহ আপনারা কি ব্যবহার আদালতে করতেন? আমাদের নিজের পরিবারের সাথে দেখা করতে দেন না, আর আমাদেরকে কন্ডম ছেড়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত যারা তাদের ছেলে একদিন নয়, 2 দিন নয়, 19 মাস রেখেছিলেন, 19 মাস। আর হারুন জাহার সাহেবকে 6 মাস। হাটাজারির ছাত্র আমিন, হাটাজারির ভাইস চেয়ারম্যান হযরতুল আল্লাহ মাওলানা নাসিরউদ্দিন সাহেব কি ব্যবহার আমাদের সাথে করেছে। আর গত পরশুদিন চিন্ময় কৃষ্ণ দাস তাকে জামাই আদরে কোর্ট বিল্ডিং এ আদালতে তুললেন। প্রশাসন আপনারা মনে করেছেন আমরা কিছুই বুঝি না। সরিষার মতো সরিষার ভিতরে ভূত, এই ভূত আমরা তাড়াবো ইনশাআল্লাহ। স্পষ্টভাবে বলতে চাই, 18 বছরের নির্যাতন, নিপীড়ন, হত্যা, 13 সালের 5ই মের শাপলা চত্বর
আমরা কোনোদিন ভুলতে পারবো না। বাংলাদেশের হাজার হাজার আলেমকে আপনারা গ্রেফতার করলেন, জামিন দিলেন না, কিন্তু এখন ফেসিবাদ, ইসলাম বিদ্বেষী, খোদাদ্রোহী, সেকুলারের দূষণ, পেশিবাদী রাজনৈতিক সংগঠনের নেতাকে গ্রেপ্তার করার পর আমাদের বিচারালয় নাকি তাদের জামিন দিয়ে দেয়, তাদেরকে জামিন নেন। সবকিছু রেকর্ড করছি। আজকে সার্কিট হাউসে মিটিং হয়েছে, চেন্নাই এটা মুসলমানের দেশ, তৌহিদি মুসলমানেরা 1947 সালে মুসলিম জাতীয়তার ভিত্তিতে স্বাধীন সার্বভৌম দেশ হয়েছে। 71 সালে আপনারা ইতিহাস হাইজাক করেছেন। আমরাই বাংলার স্বাধীনতা চেয়েছি, আমরাই বাংলার স্বাধিকার চেয়েছি 1971 সাল। কিন্তু আপনারা আমাদেরকে বানিয়ে দিলেন স্বাধীনতার শক্তি, আমাদেরকে বানিয়ে দিলেন রাজাকার, আমাদেরকে বললেন আলবদর, আমাদেরকে বললেন সন্ত্রাসী, আমাদেরকে বললেন জঙ্গি। কিছুই প্রমাণ করতে পারেন নাই 18 বছরে। 18 বছরে কিছুই প্রমাণ করতে পারেন নাই। আপনারা জঙ্গি জঙ্গি বলে আমাদের কওমি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসায় হোস্টেলে হোস্টেলে তল্লাশি চালিয়েছেন, আমার ছাত্রদেরকে গ্রেফতার করেছেন। কিন্তু বেসরকারি মাদ্রাসার জঙ্গি সংগঠন বলে 18 বছরে একটা প্রমাণও শেখ হাসিনা আওয়ামী লীগ করতে পারেন নাই। প্রিয় ভাই, দুঃখের কথা অনেক আছে, অনেক ব্যতীত, বুকের জ্বালা। আজকে আপনাদেরকে যে বলতে চাই, শস্য শ্যামলা সুজলা সুফলা ধরে দান্ন আমার প্রিয় বাংলায় আগামী দিনে যারা ষড়যন্ত্র করতে চান তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। আমরা জেগেছি, আমাদের স্লোগান নারায়ে তাকবীর, এটাই হলো আমাদের ঈমান। আপনারা আবার পুনরায় দেশে আসবেন। ফেসবুকে দেখলাম এক লোকে বলতেছে, আফা সময় শেষ হয়ে গেছে, হতা ব্যক্তি মেয়র সাহেব হলে নগর পিতা এটাই বলবে। আফা